সকাল 9:10 বা 15 এরকম হইব। আগের পরে আমার আপনার এখানে আমরা তথ্য পাইছি অবৈধ মাল আছে। আমি বললাম দেখেন আমি এরকম কোনো মাল আমি কিনিনি, আর এরকম কোনো মালও নেই, আপনারা চাইলে চাইতে না, কোনো সমস্যা নেই, বুঝছেন। তো আমরা যেসব মাল ডাল আছে এগুলো টুকরা টাকরা মনে করেন ইঁদুরি এগুলো তো আমরা মনে করেন অবৈধ মনে করি না, সরকারি মালও মনে করি। খোলা বাইনে আনি দিয়ে আমরা লই, আমরা এরকম কারণ এরকম করে মাল কিনি না। তো এটার পরে উনি আইবার ঘরটা চেক করলো, বারে আর স্বামী নিকুতিরা মাল পাইছে, বুঝলি, সিলভার মাল পাইছে। পাইবার পরে উনি আমার কইতে আছে এগুলো তো সরকারি মাল। আমি তো না, এটা তো সরকারি মাল, এটা ব্যাখ্যা নেই বলে ব্যাগে কিনি মনে করেন এস্তারফের মাল, টুকরা টাকরি। এটা হলে মনে করেন আমরা যদি গোটা দিকে কিনতে এটা হইলো যে অবৈধ, ওনার কথা হইলে এটা অবৈধ। তো অবৈধ হলে আপনার কী করতে হইবে? তার এমনি বসে বইবার পরে উনি বলতেছে যে আমরা তো এখানে এখন 5 জন আছে, আর বলতেছে মনে করেন এখানে যে আপনি নম্বরে কিছু দিয়ে দিতে হইবে। আগে দিয়ে দিত সাবানে এটা দিলে আপনি কোন হিসেবে সাহায্য এটা মনে করেন আমরা আমার ফোন দিচ্ছি, আর ঘরের মা জন্য ফোন দিবার পরে আমি আইসি এমনি এত করে সিলে দিলেছে। আমরা যদি সরকারি মানুষ সরকারি লোক আছে, বিডিবি লোক আছে, বিডিবি আছে, এরা থাকে এত এত নেতাগিরি করি না, এত নেতাগিরি করা ভালো না। না না এত নেতাগিরি ভালো না। তুই সাইবার সরকার কি একটা দোকানে ঢুকি কাবো আপনারা নাই না, একটা দোকানে বাবাই এটা করি না, এটা খারাপ এগুলো দিয়ে দিই কেন না বাদ দিই আজ নাকি দিয়ে দিয়ে না। আমি যে আপনারা রোজ মারান কি ভাই আমরা উনি তোমার বাবা এটা আমি বললাম আপনারা তো মানে তো অনেক কিছু মাল করে এটা বলে না নেওয়া না আমরা তুলি করে বলি দিতে এগুলো আমরা কোনটা কাজ দিই আমরা কি বলে ভাই আমরা কাম করে দাও। আগের বারে আমি সিলে দিয়েছি আর ওরতে এটা চলে গেছে, চলে যাওয়ার পরে 2 জন আর কাছে আবার আইসে কমান করে কিছু সাবানের পয়সা দেবে। তাকে সাবানের পয়সা আপনাদের কিসের পয়সা দেবো? সাবান বুঝছেন, কারণ হইলে আমি পুলিশের জানাবো, নইলে ওসিরে জানাবো, এখনো ফোন দেবো, এখানে ওসির নম্বর লইছে কাটতো, বুঝছেন। মানে আমার বয়ের মধ্যে মানে আমার এটা ধরাই দিবে উনি, বুঝছেন। এটা মানে আমার জিম্মি করছে, আমার জিম্মি করে উনি আরেক তো করলাম আপনার কটে দিতে হইব যে আপনি চা পানি খেবেন, চাইছেন কটে দিতে হইব। উনি কইছে আমার 50,000 টাকা দেওয়া লাগবে। আমি বললাম দেখেন আমি কি এই 6 সামনে মাল কিনি 50,000 টাকা লাভ দিতাম, আমি ধরেন আমরা 2,000 দিছি, আমরা এটা চা পানি খেয়েছেন, যদি চা পানি খেবার একটা আশা আমরা সম্মান করছি এটা, বুঝছেন। এটার পরে ওনার কথা হলেন আমার 50,000 টাকাই দিতে হইব, বুঝছেন। ইমনে বলছে আর কি, ইমনের লগে ছেলে একটা আছে, তো ছেলে ভাই দেখেন আমরা কি লাভ করে না করে আমরা মাদনে নিয়ে না, তাই গরমা লেবার পরে 3 মাসে লস, বুঝছেন। এটার পরে এই মনে কথা হলো না ওই তো 50,000 লাগবে, এর কত মনে দিতে আছে বুঝলেন। তাই কি দেখলাম 5,000 টাকা লই এসে তো নেতারে টাকা দিয়ে বলে এমনি কত নামাতে আমি টাকা লইতে 40 নামাতে হইলে পরে দিই। তো এটার পরে মনে করেন আর কাছে ক্যাশে টোকা টাকাই আমি 15,000 হেসি ক্যাশে, বুঝলেন। 15,000 আইবার পরে এতে 15,000 লইতো নেই বলে মনে কথা হলো 40 দিতে হবে। এরপরে কত 8টা টাকা করি আমি যদি মনে করি পুলিশে ধরে দেয় বা একটা কথা একটা কথা তো ব্যাগে ধরবি, একজন গায়ে করবি মানে আর কথা কে ধরবি বুঝছেন। এটার পরে হ্যাঁ আমার কয়েকবার মানে তার ওসিকে বন্ধু দারোগারা বন্ধু দারোগা গেলে এগুলো ফোনে কথা আমার কাছে দেবনাথ না কি জানি
দারোগার নামে উনি কথা কইতে মানে আমার বই ভালাই দেন বুঝছেন আমার ওসি সাহেবের নম্বর রয়েছে এতে ইমনে বের পরে আমি বললাম দেখেন আমরা বন্ধন দিন না আর আমাকে বিলবান্দি তালাই নেই তাহলে একটা বিলবান্দি আমরা কথা ভেবে দেবো না আজকের বের কথা কে দিব আরো বুঝুন আজকের হয়তো এনে শুনতে তারপরে এটার পরে ওনারা হবে আমার কাছে টাকা নাই বলে আমি ওয়ার্কশপ লাগতাম কিছু টাকা হালাতা নেই তারপরে মনে করেন 20,000 আইছি খাওয়া নেন 20 হইতো না আমি একটা রাতের আফসাই ধরিয়ে এলেছি কিন্তু ভাই আমার কাছে এছাড়া একটাই আনে এরপরে আবার তার ওয়ার্কশপওয়ালার কাছে আটাই না ওয়ার্কশপওয়ালা মিস্ত্রি আসছিল তো মিস্ত্রি 3,000 আসছিল এতাত্তর আর এটার কাছে মনে 2,000 আসছিল বুঝছেন তো আরো 5,000 এটার একটা মনে করেন বচ্ছে দূরের মতো নিতেছে তো ধরেন আমার কাছে আর না আর বেরিয়ে আমরা যা মনে কর টাকা বুঝছেন এটার পরে 80,000 টাকা আমি ইমনের দিই আবার আমার ধমকি দেয় ভিডিও গেম ফেসবুকে সাইডবো এটা সাইডবো মনে করেন উনি আমার ধমকাইতে আসছেন আমি তো মনে করেন এই ধমকানি লোকে ডরে ধরে গেছে বুঝছেন এ আসছিল ওনারা আছে সবাইকে জানাইছি বিষয়টা মনে করেন এখান থেকে আমি টাকা গুনছি ঠিক আছে এখান থেকে আমি টাকাটা গুনছি গোনার পরে তারা 5-10 দিয়ে দেবে বুঝছেন সে টাকাটা নেন না মানে আমি এখানে সে এখান দিই আর অপদস্থ লোক যেটা এটা এখান দিই তাহলে আমি তার টাকা গুনি ক্যাশে দিয়ে ভিডিও ফুটেজ আছে টাকাটা আমি গুনিয়ে রেখেও আছে তবে টাকাটা উনি নিচে আমার থেকে বাকি আমি এদিকে গিয়ে ওই কোনার মধ্যে হ্যাঁ আমার গনি এখানটা আমার ভিডিও ফুটেজ বুঝছেন এখান থেকে বুঝছি যে এটার তলে আর এখান দিয়ে দেখা যায় না হে আসলে এখান দিয়ে সে এখান দিয়ে আসিল সে আমার বলতেছে ইমনে বলতেছে এমি না আরো বলাই লিছে আমারে ইমনে বলাই লিছে বুঝছেন সিসি ক্যামেরা না সিসি ক্যামেরা রাখতে বাইরে টাকাটা উনি কি এখান দিয়ে নিয়েছে আমি টাকা গুনছি ওখানে উনার কত 50-এর নামাতে আমি কোনো টাকা নেই এরপরে এখানে আসি উনি টাকাটা লইছে আমার টাকা দিয়ে যাবে বলে আমার ফোন দিছে দুপুরে যে ভাই আমার ভুলে গেছে আমার তো আপনি যে ভিডিও ফুটেজ এটা কারোর দিন না আপনার কাছে মহিন আমার কথা কইছে হ্যাঁ ভিডিও ফুটেজ লাই আপনি যে লইছেন সিসি ক্যামেরা লইছেন বলে আগে না এমনিতে না আইসে আপনার টাকাও ভাইবে আমি সিসি ক্যামেরা মনে করেন লইছি যে মামা তো আমি টাকাটাও দিতে পারি না আর কাছে ভাবে আপনারা টেয়া লই দিয়েছেন সকালে মনে হচ্ছে যে মামুরও কিছু টেয়া তুমি তো আর কাছে টেয়া নেওয়া কিছু টাকা লাগে সুমনি হালাত টাকা লাগে তাই সোনাপুরা ছিল হে আমার বলতে যাচ্ছে ঠিক আছে ভাই যা হয়ে গেছে আপনি ভিডিও ফুটেজটা কারোরে দেখাইন না আর কারোরে এগুলা করেন না আপনি আইলে মনে করেন সোনাপুর তো না আইলে যেতেই না আরো ফোন দিন আমি আপনার টাকাটা দিয়ে দেবো হেলাল মিয়া মনে করেন সকালে আমি ডরে কই না হেলাল মিয়ারে ঘরে সন্ধ্যাবেলায় কইছি আর তো মিয়া আমার ছিল আমি তো ডরে এমনি আতঙ্ক হয়ে গেছি আতঙ্ক বলতে এরকম মনে করেন হচ্ছে আর গাও কাঁপে ফেলবে মানে কি করবো আমরা তো কোনো সময় এগুলো হিসেও যায় না এগুলো আমার দেওয়া নাই আজ থেকে 15 বছর এখানে হেলাল মাইয়ার এখানেও 16 বছর আজি সাহেব মারা যাবে 10 বছর আগে তো আমি এখানে আজি সাহেব 500 বছর মারা গেছে এই পর্যন্ত আমি এখানে আমার এখানে একটা লোক আসি করতে পারে না আমি যে 2 নম্বরই মাল কিনছি কথা বুঝছেন এরকম কোনো আমার কোনো রেকর্ড নেই আল্লাহ মাফ করা এরা আমার ষড়যন্ত্র করি আমার পুলিশে ধরা দিয়ে আমি পুলিশে ভয় যায় এই কারণে মনে করেন কি আমি ডরে এদেরকে মনে করেন বাধ্য কথা হইলে আমি কি করতে হবে আপনারা সেটা বলেন